আপনি কি জানেন একটা খাবারের দাম বলে দিতে পারে একটা দেশের অর্থনীতির বর্তমান অবস্থা? শুনে খটকা লাগলো? তাহলে আপনি জানেনই না এই খাবারের নামটা। এমন একটা খাবার হচ্ছে মেক্সিকান ট্যাকো। ট্যাকো রাস্তার সস্তা খাবার হলেও এই ট্যাকো থিওরি নিয়ে বিশ্ব অর্থনীতিবিদদের চলে চুলছিঁড়া অ্যানালাইসিস। আজকে আমি আপনাকে এমন একটা সত্য বলবো যেটা কোনো ইকোনমিস্ট সহজে বলে না। কারণ সব সত্য জিডিপিতে লুকিয়ে থাকে না। কিছু সত্য আপনার দুপুরের খাবারও লুকিয়ে থাকে। বিশ্বের বড় বড় ইকোনমিস্টরা যখন জিডিপি গ্রাফ নিয়ে মাথা ঘামায় তখন সাধারণ মানুষ রাস্তার পাশের খাবারের দাম শুনেই বুঝে যায় তার পকেটের অবস্থা। আর মেক্সিকানরা কিন্তু ট্যাকোর দাম শুনেই অর্থনীতির অবস্থা বুঝে ফেলে। ট্যাকো থিওরি বলে যদি একটা ট্যাকোর দাম হঠাৎ বেড়ে যায় তাহলে বুঝতে হবে পর্দার আড়ালে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, তেলের দাম বাড়ছে, সাপ্লাই চেইন ভেঙে পড়েছে আর সাধারণ মানুষের হাত ফাঁকা হয়ে যাচ্ছে। এখন প্রশ্ন হলো ট্যাকোর সাথে বাংলাদেশের সম্পর্ক কি? আমরা তো ট্যাকো খাই না। আমরা ট্যাকো খাই না ঠিকই, কিন্তু আমাদের দেশের ট্যাকো হচ্ছে চাল, ডাল, আলু। আর তেল সাপ্লাই বন্ধ থাকলে কিন্তু আপনার জীবন অতিষ্ঠ হয়ে ওঠে। তাহলে বুঝুন ইকোনমিস্টদের গ্রাফ দিয়ে সাধারণ মানুষের জীবন আর অর্থনীতির অবস্থা পরিমাপ করা সম্ভব না। এর জন্য দরকার ট্যাকো থিওরি। ভালো থাকবেন।